নমস্কার। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার নাম আপনারা সকলেই জানেন নিশ্চিতভাবে। নমস্কার, আমি শ্রী প্রণব। এটা অনেকেই আমাকে কমেন্টসে লিখেন যে নমস্কার। আসলে সত্যি নমস্কার, এটা আমরা অভিবাদন দিই। এটা আমাদের আমরা বাঙালি যে মানুষ, সেই মানুষ হিসেবে আমরা মানুষকে সম্মান করি, আমরা মানুষকে শ্রদ্ধা নিবেদন করি, আমরা মানুষের বড়দের কাছে আমরা সংযত থাকি, সংযম থাকার চেষ্টা করি নিজেকে সুস্থ রাখবার জন্য। এই যে এই সমাজ ব্যবস্থায় দেখবেন মানুষ কত রকম আছে না। 140 কোটি মানুষ প্রায় ভারতবর্ষে, এরকম পৃথিবীতে যতগুলো দেশ আছে তা নিয়ে প্রায় 700-750 কোটি মানুষ। তো এই 700-750 কোটি মানুষের মধ্যে প্রচুর প্রকারভেদ আছে। তো সেই প্রকারভেদের মধ্যে দেখবেন ভালো দিকটাই কিন্তু পৃথিবীতে এখনও অনেকটাই রয়েছে, আর সেই জন্যই আমরা এত ভালো আছি, তাই তো? তো ভালো লাগছে তো আমাকে? ঠিক কমেন্টসটা লিখে ফেলুন। আচ্ছা, আপনারা প্রত্যেক দিন যারা যারা আমার সাথে থাকেন, আমার ভিডিও যারা প্রত্যেক দিন দেখেন, তাদের প্রত্যেককে আরেকবার নমস্কার, শুভেচ্ছা, সুস্বাগতম। তো যেটা বলতে চেয়েছি, আমি বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি, আমার জীবনের শুরু থেকেই লক্ষ্য করেছিলাম যে আমি কোনো জিনিস যখন কিনতে যাই, কোনো দোকানে গিয়ে যখন দাঁড়াই, আমি ন্যাচারালি ফাঁকা জায়গাটাই বেশি পছন্দ করি, যে ফাঁকায় ফাঁকায় জিনিসটা নিয়ে চলে আসবো, গ্যাঞ্জাম থেকে একটু দূরে থাকবো, ঝুট ঝামেলা থেকে একটু দূরে থাকবো। কিন্তু দেখা যায় আমি একটা দোকানে কাস্টমার নেই দেখে সেখানটায় গিয়ে দাঁড়ালাম, ব্যাস হয়ে গেল। এবার আমি গিয়ে দাঁড়ালাম মানে আশেপাশে আরও 4-5টা লোক এসে ওখানটায় জড়ো হয়ে গেল, 5টা-6টা লোক এসে জড়ো হয়ে গেল। আমি লাস্টে সেখানটায় সবার শেষে জিনিসপত্র নিতে হয়। এইরকম দিকগুলো কিন্তু আমি দেখেছি। আমি নিজেকে ভগবান মনে করি না, আমি ভাগ্যবান মনে করি না, আমি আমাকে গণেশ ঠাকুর বা লক্ষ্মী ঠাকুর মনে করি না। আসলে না, এটা আমার মনে হয় ঈশ্বরের আশীর্বাদ। আমার মনে হয় শতকল্পকাল আমি হয়তো কোনো সুকর্ম করেছিলাম, সেই সুকর্মের ফল হয়তো আমি এই জন্ম পাচ্ছি। আর প্রাপ্তি কিন্তু আমার কম নেই। আপনারা আমাকে যে ভালোবাসাটা দেন, সেই প্রাপ্তি আমি বঞ্চিত হতে চাই না। আর এই সুন্দর পৃথিবীতে আপনারা আমার জন্য যে এত আশীর্বাদ রাখেন, সেই আশীর্বাদের পুণ্য ফলে আজকে আমি যেখানে গিয়ে দাঁড়াই সেখানটাই কিন্তু মানুষে ভরে যায়, সেই দোকানদারেরও কিছু প্রফিট হয়। এটা আমার খুব ভালো লাগে যে হয়তো আজকে মাছ কিনতে গেলাম, সেই দোকানে দেখলাম যে মাছ দোকানদার ফাঁকা আছে, তাহলে ওখানটায় জিজ্ঞেস করে একটা মাছ কিনি, ব্যাস একদম আমাকে ঘিরে ধরে ব্যাস মাছ সব শেষ। এরকমও দেখেছি ফলের দোকানে গিয়ে, আমি হয়তো 1 কেজি আপেল কিনবো ভাবছি, বাছা শুরু করেছি, দোকানে ফাঁকাই ছিল, বেশ পরপর কয়েকজন এসে আঙুর, আপেল, এটা সেটা নিয়ে ব্যাস আমার টাকাটা দিতে দেখা গেলো দেরি হয়ে গেল। এরকম কিন্তু আমি দেখছি। এই যে বিগত 3-4 বছরের মধ্যে আমাদের রায়গঞ্জ তথা গঙ্গারামপুরেও আমি গিয়েছিলাম, কালিয়াগঞ্জে 2টো দোকান উদ্বোধনে গিয়েছিলাম, ডালখোলাতে একটা দোকান উদ্বোধনে গিয়েছিলাম। সেখানটায় গিয়ে আমি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি না, কারণ সেগুলো উপস্থাপন করতে ভালো লাগে না। কিন্তু আজকাল দেখছি না, সত্য কথাটা না বললে পরে অপূর্ণ এই পৃথিবীতে অপূর্ণতা থেকে যাবে। তো জানিয়ে যাওয়াই ভালো আপনাদেরকে। আর কবে দেখা হবে না সেটা তো আমি জানি না। আমি কিন্তু সেই বড় মাপের নায়ক নায়িকা বা কোনো কিছুই নই। কিন্তু তারপরেও যে দোকান উদ্বোধন হয়, ওপেনিং হয়, আমাকে ভালোবেসে হোক, বন্ধুত্বের খাতিরে হোক, আমাকে স্ক্লোজার হিসেবে হোক, বা আমাকে একজন সাধারণ মানুষ হিসেবে হোক, আমাকে যারা ইনভাইট করেছে, সেই দোকান উদ্বোধনে আমি যেখানে পা রেখেছি সেই দোকান কিন্তু আজকে বেশ ভালো চলছে। এটা আমি দেখে খুব 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 খুশি। এই গতকালও একটা দোকান দেখে এলাম, 1 বছর আগে আমি ওই দোকান উদ্বোধনে গিয়েছিলাম। তো খুব 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 ভালো লাগলো যে দোকানদার আমার সঙ্গে কথা বলারই সময় পাচ্ছে না, আমাকে যথেষ্ট সম্মান করেছে, আমাকে যথেষ্ট শ্রদ্ধা করেছে। আমি যাওয়াতে উনি বেশ খুশি, আমাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলো। দাদা, আপনার কৃপায় বা আপনার হয়তো এই পদধূলিতেই আমার এত উন্নয়ন বা এত বিক্রি। তা আমি বললাম, না, এটা আমার নয়, সমস্ত কৃতিত্ব আমার উপরওয়ালা ঈশ্বর ভগবান বাবা লোকনাথ ব্রহ্মচারীর। তো আমি মানুষের আশীর্বাদ এবং ঈশ্বরের যে আশীর্বাদ, পূর্বজন্মে যদি কোনো সুকৃতি করে থাকি, সুকর্ম করে থাকি, তার পূর্ণ ফলেই হয়তো এগুলো হয়। তো যাই হোক, আবার এই যে সামনে মাসে 2টো দোকান ওপেনিং হবে, আমি যাব সেখানটায়। আশা করি এই দোকান দুটোও কিন্তু একদম
একদম সুন্দরভাবে চলবে। আমি এটা বলছি না যে আপনারা যে দোকান উদ্বোধন করবেন সেখানেই আমাকে নিমন্ত্রণ করতে হবে বা আমাকে যেতে হবে সেখানটায়। আমি সেইরকম আশা করিনি। আমি শুধু একটাই বলতে চেয়েছি যে আমি যেখানে যাই সেখানে কেন এত ভিড় হয়? আমি যে দোকানে গিয়ে দাঁড়াই সেই দোকানে জিনিসপত্র কিনতে আমার পেতে আমার এত দেরি হয় কেন? এটা আমি দীর্ঘদিন কয়েকদিন থেকে অ্যানালাইসিস করছি যে সত্যিই তো আমাকে লোকে বলে যে তুই যেখানে যাস সেখানটায় ভিড় হয়, তুই যেখানে যাস সেখানে বিক্রি বেড়ে যায়, তুই যেখানে দাঁড়াস সেখানটায় অনেক লোকজন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমি সেরকমভাবে মাথা না লাগালেও এই বেশ মাস দুয়েক থেকে আমি কিন্তু ব্যাপারটিকে লক্ষ্য করছি। লক্ষ্য করতে 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 এই যে আমাকে যে ইনভাইটগুলো করেছিলেন তারা, তারা কী জেনে কী বুঝে ইনভাইট করেছিলেন আমি কিন্তু জানি না। আমি সেখানটায় প্রেজেন্ট থেকেছি একজন সাধারণ মানুষ, বা আমাকে আমন্ত্রণ করেছে, সেই আমন্ত্রণ রক্ষা করার জন্য আমি সেখানটায় প্রেজেন্ট হয়েছি। কিন্তু তাদের যে উদ্দেশ্য কী ছিল সেটাও আমি জানি না। ঈশ্বর তাদের হয়তো কৃপা করেছেন, আরও বেশি কৃপা করুক এটাই আমি চাইবো। আর আমি যেখানে যাব সেখানটায় আরও বেশি বিক্রি হোক এটাও আমি চাইবো। তবে আমার খুব ভালো লাগে যে আমি যেখানে গিয়ে দাঁড়াই সেখানটায় একদম ভিড়ে ভিড় হয়ে যায়, মানুষে মানুষ হয়ে যায়, অর্থাৎ মানুষ আমাকে ভালোবাসে, আমি মানুষকে ভালোবাসি। এই যে হৃদয় আপনাদের কাছে আমি পেয়েছি, আপনাদের কাছে ভালোবাসা পেয়েছি, অকৃপণ ভালোবাসা পেয়েছি, অত্যধিক ভালোবাসা পেয়েছি। এই নিয়ে আমি বেঁচে থাকতে চাই এই সুন্দর পৃথিবীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। আপনিও নিশ্চিতভাবে একটা বড় ব্যবসা খুলবেন, আমি আপনার ওখানটায় যাব।